ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্যের হত্যার প্রতিবাদে, তদন্তে গাফলতির প্রতিবাদে, সুষ্ঠু বিচার এবং খুনিদের গ্রেফতারের দাবিতে এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক, রাজপথের পরিচিত নেতৃত্ব জনাব নাসির উদ্দিন নাসির। উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহসভাপতি বৃন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং ঢাকা কলেজ, তেজগাঁ কলেজ, বিদ্যুৎ কলেজ, সরকারি কবি নজরুল কলেজ এবং বাংলা কলেজ ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদল, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আজকে এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মান সংগ্রামী উপস্থিতি, আমরা আজকে আমাদের কর্মসূচি ছিল জাতীয় জাদুঘরের সম্মুখ গেটে। আমরা সেখানে অবস্থান নিয়েছিলাম 3:45 থেকে লুকে লুকারণ্য হওয়ার কারণে, পুরো রাস্তা অবরোধ হওয়ার কারণে এবং বিশেষ করে শাহবাগ পর্যন্ত আমাদের অবস্থান চলে আসার কারণে আমরা বাধ্য হয়েছি আমাদের আজকের এই প্রতিবাদ কর্মসূচি শাহবাগে স্থানান্তর করার জন্য। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশের মাধ্যমে এই সাম্য হত্যায় 5 দিন অতিবাহিত হওয়ার পরও যে 3 জনকে গ্রেপ্তার হয়েছে তাদেরকে আজকে রিমান্ডে নিয়ে আসা হয়েছে এবং তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এই নির্দলীয় সরকারের শীর্ষ পর্যায় থেকে আজকের দিন পর্যন্ত স্পষ্ট কোনো বক্তব্য আমরা লক্ষ্য করিনি। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল সাম্য হত্যার পর থেকে রাত 12টা থেকে আমরা আমাদের প্রতিবাদ অব্যাহত রেখেছি এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার নিবেদন করেছি যে স্পষ্টভাবে খুনিদের গ্রেপ্তার এবং তাদের যে দায় রয়েছে সেই দায় স্বীকার এবং নিরাপত্তার গাফিলতি রয়েছে সেই বিষয়গুলো স্পষ্ট করার জন্য কিন্তু আজকের দিন পর্যন্ত আমরা লক্ষ্য করেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্মানিত ভিসি স্যার কিংবা প্রক্টর স্যার তারা আজকের দিন পর্যন্ত আমাদেরকে আশ্বস্তই করতে পারেনি যে সাম্য হত্যার প্রকৃত খুনিদের জন্য ধরার জন্য তাদের কোনো প্রকার কোনো সদিচ্ছা রয়েছে কিনা, তাদের দৃশ্যমান কোনো পদক্ষেপ রয়েছে কিনা। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আবারও যে ছাত্র সমাজ থেকে যে দাবি উঠেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আজকেও ক্যাম্পাসে যে কর্মসূচি পালন করেছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কর্মসূচির প্রতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পূর্ণ সমর্থন রয়েছে এবং তারা যে দাবি জানিয়েছে প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টর সহ যে পদত্যাগের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল জানিয়েছে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ তার পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং তাদেরকে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে তাদের দাবির প্রতি অবশ্যই বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আজকে আপনারা শুনেছেন সাম্যর আপন বড় ভাই সৈকত ভাই যে পুলিশের গাফিলতি এবং বিশেষ করে সাম্য হত্যার পর যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে পুলিশ ছেড়ে দিয়েছে এবং সাম্য হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী বয়ান অনুযায়ী
আজকে সাম্যর ভাইকে আমাদের কাছে যে বক্তব্য রাখলেন, আমরা দ্বারা স্পষ্ট হচ্ছে এর পেছনে বড় কোনো রহস্য রয়েছে, এবং এর পেছনে আমরা এখানে স্পষ্ট করছি না তার পেছনে রহমান হল কেন্দ্রিক এবং অপর অনেক বিষয় জড়িয়ে থাকতে পারে, অপর অনেক বিষয় এর নেপথ্যে থাকতে পারে। আমরা আজকে সাম্যর বড় ভাই সৈকত ভাইয়ের মাধ্যমে সেই বিষয়গুলো স্পষ্ট হলো, অবগত হলাম। আমরাও এখন পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি করছি। আবারও এই তিনজনই শেষ কথা নয়, যারা প্রকৃত খুনি তাদেরকে গ্রেপ্তারের দাবি করছি। এবং আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা দিচ্ছি, বাংলাদেশ ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী আজকের এই শাহবাগের চত্বরে উপস্থিত হয়েছে। ইতিপূর্বে আমরা দেখেছি 100 থেকে 200, 300 থেকে 400 কেউ একত্রিত হয়ে তারা কোনো দাবি দেওয়া পেশ করেছে এবং নির্দলীয় সরকারের দাবি রয়েছে। তারা আমরা দেখেছি সেই দাবির প্রতি তাদের সম্মতি রয়েছে, কিন্তু অতীব দুঃখের সাথে জানাচ্ছি বিগত সময়ে সর্বশেষ সময়ে আমি অতীব দুঃখের সাথে জানাচ্ছি আমাদের পারভেজ হত্যার পরে যে ধরনের পরিবারের সুখ সৃষ্টি হয়েছে, পরিবার যেভাবে সুখে মুহমান, আমরা লক্ষ্য করেছি এই নির্দলীয় সরকারের শীর্ষ পর্যায় থেকে তাদের পরিবারের প্রতি সামান্যতম সহানুভূতিমূলক কোন বাক্য তাদের মুখ থেকে আমরা শুনিনি। শুধু তাই নয়, এই সাম্য হত্যার পরও অপর বেশ কিছু ছাত্র সংগঠন সাম্য হত্যার জানাজায় অংশগ্রহণ করেছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু যারা জুলাই আগস্টের সর্বোচ্চ সুবিধাভোগী যারা এবং তারা ক্রেডিট দাবি করে, তাদের কোন উপস্থিতি এই সামনের জানাজায় আমরা লক্ষ্য করিনি। শুধু তাই নয়, আরো দুই একটি বৃহৎ ছাত্র সংগঠন রয়েছে যারা বিভিন্ন সময় প্রপাগান্ডায় বিশ্বাসী, সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডায় জড়িত, তাদেরও কোনো উপস্থিতি সাম্যের জানাজায় আমরা লক্ষ্য করিনি। আমরা নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। তারা এ ধরনের মানসিকতা পোষণ করে এই বাংলাদেশের ছাত্র রাজনীতি করতে চায় এবং তারা মুখে বিভিন্ন সময় বক্তব্যে বারবার বলে যে তারা ঐক্য চায়। যদি সাম্যর জানাজা পড়তে তাদের নিয়ে থাকে, তাদের সাথে কি ধরনের ঐক্য হতে পারে? আমি সাধারণ শিক্ষকের প্রশ্ন রেখে গেলাম। সংগ্রামী উপস্থিতি আমি আরেকটি বিষয় বলতে চাচ্ছি, সর্বশেষ আপনারা লক্ষ্য করে দেখবেন, বিগত 15.5 বছরে ছাত্র দলের যে সকল নেতা কর্মী গুম এবং খুনের শিকার হয়েছে, শহীদ হয়েছে, সেই সকল শহীদ পরিবার, গুমের শিকার পরিবারের প্রতি এই নির্দলীয় সরকারের প্রধান ডক্টর ইউনূস সামান্যতম সহানুভূতির কোন বক্তব্য আমরা আজকে পর্যন্ত লক্ষ্য করিনি। তিনি তেমন কোন পদক্ষেপ কিংবা সেই পরিবারগুলোর সাথে সাক্ষাৎ করে সামান্যতম সহমর্মিতা পোষণ তিনি করেননি। আমরা তার অবস্থানে নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, তাকে স্মরণ করে দিতে চাই। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তাকে স্মরণ করে দিতে চাই, যখন তিনি নোবেল পুরস্কারে ভূষিত হলেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপি আপামর সকল নেতৃত্ব তাকে সাধুবাদ জানিয়েছিল এবং এই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান হিসেবে তাকে আমরা করে নিয়েছিলাম, আপন করে নিয়েছিলাম। কিন্তু আজকের দিনে আমরা বিগত 15.5 বছরে দেখেছি তিনি বিভিন্ন সময় খুনি হাসিনার এবং এই হাসিনার পরিবার দ্বারা নির্যাতিত হয়েছেন। সরাসরি তাকে অপদস্থ করা হয়েছে, কিন্তু তিনি যখন এই প্রধান উপদেষ্টার পদে অধিষ্ঠিত হলেন, তারপর থেকে আজকের দিন পর্যন্ত আমরা কখনো লক্ষ্য করিনি ছাত্র দলের যে সকল নেতাকর্মী শহীদ হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, তাদের পরিবারের প্রতি, গুম শিকারের পরিবারের প্রতি সামান্যতম সহানুভূতি কিংবা সাক্ষাতের প্রয়োজনে তিনি অনুভব করেননি। আজ তিনি 9 মাস অতিবাহিত হয়েছে, তারই ধারাবাহিকতায় সাম্য হত্যা, পারভেজ হত্যা হয়, ছাত্র দলের নেতাকর্মীরা এখনো খুন হয়, কিন্তু এই সরকারের শীর্ষ পর্যায় থেকে কোন বক্তব্য কিংবা সদিচ্ছার লক্ষ্য করেনি। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি ছাত্র দল মনে করে এই শাহবাগ চত্বর থেকে
এই যমুনায় আমরা পদযাত্রা শুরু করি। এই পদযাত্রা রোখার ক্ষমতার কারণে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, যদি তাদের এই ধরনের ষড়যন্ত্রমূলক এবং সদিচ্ছার অভাব আগামীতে লক্ষ্য করি, তাহলে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ছাত্র দলের যাত্রা হবে এই যমুনায় এবং আমরা আমাদের দাবিটাও আদায় করে বাসায় ফিরব। রাজপথে আমরা যতক্ষণ চাইব ততক্ষণ যমুনা অবরোধ করে রাখবো। সেজন্য আমরা তার এই ভুল ত্রুটি থেকে এবং বিশেষ করে বিগত 9 মাসে খুনের শিকার, হত্যার শিকার পরিবারগুলোর সাথে তার সাক্ষাৎ করে সহানুভূতিটা এবং এর রাষ্ট্রের যে করণীয় রয়েছে দায় রয়েছে, যার কারণে এই খুনি হাসিনা ফ্যাসিস্টের পতনের প্রেক্ষাপট তৈরি হয়েছিল, সেই বিষয়গুলো তিনি স্মরণে রেখে তাদের প্রতি সহানুভূতিশীল আচরণ করবেন। ছাত্র দলের প্রতি সহমর্মিতা থাকতে হবে আজকের এই প্রতিবাদ সমাবেশ। আমি সেই দাবি তার নিকট জানাচ্ছি। সেই সাথে আরেকটি বিষয় আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, এই বাংলাদেশে একটি গুপ্ত সংগঠন রয়েছে যারা আমার ভাই সাম্য হত্যাকেও সোশ্যাল মিডিয়ায় তাদের যে নিয়োগকৃত পদ বাহিনী রয়েছে তাদের তারা বিভিন্ন সময় বাজে নোংরা মন্তব্য করা হয়েছে। স্পষ্টভাবে বলে দিতে চাই, এই ধরনের নোংরা মানসিকতার মুনাফেক চরিত্রের যারা নেতাকর্মী লালন করে তাদের দ্বারা এই বাংলাদেশে কখনো ইসলাম কায়েম হবে না। তাদের দ্বারা কখনো এই রাষ্ট্রের কখনো কল্যাণ সাধন হয়নি। তারা সবসময় ষড়যন্ত্রমূলক ভাবেই রাজনীতি করে এবং তারা তাদের নিজ পরিচয় দিতে লজ্জা পায়, নিজ সংগঠনের পরিচয়ে লজ্জিত হয় এবং সে কারণে তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রপাগান্ডায় বিশ্বাসীভাবে তারা রাজনীতি করে। আমরা তাদের এই অবস্থানের নিন্দা জানাচ্ছি এবং আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে জানাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল যে দাবি জানিয়েছে সেই দাবির প্রতি পূর্ণ আস্থা এবং সেই পূর্ণ সমর্থন জানাচ্ছি। অনতিবিলম্বে সেই দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আবারও বলে যাচ্ছি, যদি সাম্য হত্যার বিচার যদি আমরা অচিরে না পাই, যদি প্রকৃত খুনিরা এই প্রশাসন ধরতে না পারে এবং যদি সুস্থ তদন্তে কোনো গাফিলতা পাই, অনতি বিলম্বে যদি খুনিদের মিডিয়ার সামনে হাজির করা না হয়, ছাত্রদল ঘোষণা দিচ্ছে অতি শীঘ্রই আমরা আরো বৃহৎ কর্মসূচিতে যাব এবং সেই কর্মসূচি যতক্ষণ আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ ছাত্রদল রাজপথে থাকবে। সেজন্য তাদের আজকের এই সমাবেশ থেকে আমরা প্রতিপক্ষণ এই অবস্থান শাহবাগের আমরা যে সকল তাদের নিকট দুঃখ প্রকাশ করছি। আমরা তার সামনের প্রতি সম্ভব হত্যাকারী গ্রেপ্তারের জন্য আমাদের আরো বৃহৎ কর্মসূচি যেতে হতে পারে। সেজন্য শিক্ষক ছাত্র দলের নেতারা প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি বীর অমর হোক, আমাদের মানুষের